হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কি করছো? দেখো, কাল আমার দেওরের বিয়ে হয়েছিল। ওর বিয়ের তোর জোরে বাড়ির ঘর যা তা অবস্থা হয়ে রয়েছে। এই দেখো, এইখানটায় কতগুলি আবর্জনা জমাইছি। আর এখানে দেখো, এগুলো সব পরিষ্কার করার জন্য খালি করেছি। আর এখানে দেখো আমার সোফার অবস্থাটা খালি দেখো, জাস্ট ওয়াও হয়ে রয়েছে। ওয়াও, জাস্ট ওয়াও। তো এইগুলি সবকে এখন আমার গুছাতে হবে। গুছানোর পরে সবকিছু শেষ করে তারপরে বাকি কামের দিকে আগানো যাবে। আর এই দেখো আমার বর, ওর যে কিসের অত ঠান্ডা আমি বুঝতে পারি না। দেখো, একটার উপরে একটা পড়তেই আছে। ওর খালি ঠান্ডা লাগে। বস্তা গায়ে তো তিনটা না বললে আমার ঠান্ডা দিত না। ও কি ঠান্ডা, বরফ পড়তেছে বাইরে। মাই তো ও বলছে 3টা পড়েছে, আর লাগবে? আরো আছে তো, একদম টাইট ফিট। 3টা না বললে আমার রাত্রে ঘুমাই ধরতাম। যে ঠান্ডা আমার ঘুমা 10 মাসের শীত আমার 1 মাসই আইব। তে তোমার ভাইয়ের বিয়ে গিয়েছিলে, আমার এত সব পরিশ্রম হইতাছে ওখানে। এই যে আমি রেডি, বেশি না কয়টা লাগবে? 1টা 2টা আর 3টা। হ্যাঁ বাস, কম হয়ে গেছে আমার লেগে কমই না, শুধু আত্মীয়তা বাকি। কালকে যে তোমার ভাইয়ের বিয়া খাইছি, বিয়া খাইয়া তো দেখো না বাড়ি ঘরের আবর্জনা, মানে এদিকেরা ঠিক করে দিব। আনবো না কেউ রে, রাস্তা থেকে ডুবাইয়া, রাস্তাটা টুহাইয়া না, আমার একটা হেল্পিং হ্যান্ড লাগবো, নাই না দেওয়া লাগবো। অত কাম বাড়ির মধ্যে আমার ভাল লাগে না, আর কইয়া লাভ নাই। শালিটারে আনতো, শালিরে আনার ক্ষমতা আছে নি দেখা লই। একটা আমারে সামলাইতে আরে না, আর একটা শালি লই তো পারলে নিজে ঠিক করে দিয়ে যাও। দেখো কতলা ইহানো আবর্জনা জমা রয়েছে। আমি আমার রাস্তা দিয়ে আমি নেই, একটু ঠিক করে দিয়ে যাও। না আমার এমনি তা ঠিক করে দিয়া গেলে তো আমি কমু বলে না, কিছু তো আমার সাহায্য করে। আর নাইলে এটা যদি আমি সারাদিন লয়ে বয়ে থাকি, তাহলে আমার কতক্ষণ সময় লাগবে এখানে, বুঝে না একটু আমার দুঃখ কষ্টটা। সব অনেক গুছামো, একটা একটা করে বক্সের ভিতরে ঢুকামো। ওই দেখো, এটি কিন্তু লাগে না আমার, এরপরেও জমায়ে রাখছি। এটা আমার সত্য যুগের বিয়ার জিনিসগুলো আমি ওখানে সামলাইয়া রাখছি। কোনোদিন যদি দরকার পড়ে এর লেগে আবার জমায়ে রাখছি। তা আমি এগুলা গুছাইতে তাহি, তোমরা যার যার কাম করো। টাটা।